ঝিল্লি, এই মুড়িটাতে প্রথমে সর্ষের তেল দাও। হ্যাঁ, এই মুড়িতে প্রথম থেকে তেল দিয়ে দিলে না এই টমেটো, নারকেল, পেঁয়াজের ওই জলে মুড়ি নেতিয়ে যায় না, বুঝলে? এবার ওই যা যা আছে, ওই দেখো ওখানে নারকেল আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, ডালমুট আছে, এখানে সেদ্ধ ছোলা আছে, এ দেখো ঝুরি ভাজা আছে, চানাচুর আছে, সব একে একে ঢাল দো। ঢাল দো না বড় মা, ওটা ডাল দো। ওই হলো। আচ্ছা শোনো, তার আগে না আমি মুড়ি কিছুটা তুলে নেব, তারপরে লঙ্কা দেবে, কারণ ওটার বাচ্চারা খাবে। হ্যাঁ আচ্ছা। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দাও, সব শেষে দেবো আমরা ওই নারকেল। হ্যাঁ, দেখো এই আজকে আমি শিখিয়ে দিলাম। হ্যাঁ, এই বাড়িতে প্রায় রোজই ওই সন্ধ্যাবেলায় এই মুড়ি মাখা খাওয়া হয়, বুঝলে? ওই অঞ্জু তো আবার বলবে মাখিয়ে দিতে, তখন এইভাবে মাখিয়ে দেবে, কেমন? বড় মা, এবার সবাইকে ভাগ করে দিয়ে দেবো? সে তো দেবেই, কিন্তু তার আগে এই যে তুমি আগে এখানে চুপ করে খেয়ে নাও। কাল রাত্রি থেকে কিচ্ছু খাওয়া হয়নি সেভাবে, আর সারা সকাল তো ওই চা বানাতেই গেল। এ নাও, খেয়ে নাও। না, এই বাড়ির কোনো খাবার তুমি মুখে তুলবে না কাল রাত্রি কাটার আগে। দিদি, নিয়ম কানুন কি সব ভুলে গেলে তুমি? আমার ছেলের অকল্যাণের কি কিচ্ছু বাকি রাখবে না? মেজো, তোকে না আমি ঠিক বুঝতে পারছি না, জানিস তো? তুই বিয়েটা মানবি না, কিন্তু বিয়ের সংলগ্ন যত কিছু নিয়ম কানুন নিয়ে তুই একদম তুল কালাম বাঁধাচ্ছিস। কেন বলতো? আরে বাবা, অন্ন দেওয়া মানা, আমি তোকে অন্ন দিইনি, দিয়েছি তো এই মুড়িট মাখাটুকু। কিচ্ছু খাবে না, কিচ্ছু না। এই মেয়ে, তোমাকে বলেছিলাম না আজকে ঋষির মুখোমুখি হবে না? হ্যাঁ, ঘরে দরজা দিয়ে বসে থাকতে পারলে না? কোন আক্কেলে রান্নাঘরে এসেছো? খুব তো বড় লোকের মেয়ে, ঘাট থেকে যখন নামিয়েছে একটু চিপস বিস্কুট এগুলো পাঠাতে পারলো না? খিদের ঠেলে একেবারে রান্নাঘরে চলে এসেছে। মেজো, কি বলছিস তুই? এই আজে বাজে কথা বলে কেন মেয়েটার মনে কষ্ট দিচ্ছিস? এই বড় বৌদি, মেজো বৌদি, এদিকে এসো, দেখো কারা এসেছে। ভাগ্যিস এসেছে। এসেছে বলে বেঁচে গেলে। अरे पोपी बैठो बैठो बैठो। আরে মেজো, মিত্তির বউ এসেছে তা না হয় মানলাম, কিন্তু ওই শর্মার বউ আর ওর ছেলের বউ পপি, ওরা তো একেবারে সুবিধার না। মুখ খুললে মনে হয় ইট পাটকেল পড়ছে। ওরা কেন এসেছে বলতো? কেন এসেছে বুঝতে পারছো না? এই মেয়ে তো বিয়ের সাজে এসেছে, কারোর জানতে কি আর বাকি আছে? এমনিতেই তেঁতুল পাতাকে এরা হিংসে করে, করবে আমাদের নিয়ে হাসি মজাক। এখন দাঁড়িয়ে আছো কেন? চলো। মেজো, তুই যা, আমি চা করে নিয়ে আসছি। এরা আবার কেন এসেছে? কি বলছো মেজো বৌদি? তেঁতুল পাতায় নতুন বউ এসছে, পাড়ার লোকেরা তো দেখতে আসবে। দেখো না কি হয় এবার। আরে লাজ্জ, তোমাদের বাড়ির নতুন বউয়ের মুখ দেখাবে না? হ্যাঁ, দেখতে তো হবেই, কলকাতা থেকে আসা বউ। হ্যাঁ গো শর্মা বউ, তা তেঁতুল পাতার কলকাতার এই বউ কি তোমার বউকেও টেক্কা দিতে পারবে? পপিকে টেক্কা দেওয়া কি অত সহজ মিত্তির কাকি? হ্যাঁ, শুনছি নাকি কলকাতা থেকে একটা বড়লোক বাড়ির মেয়ে এসেছে, দেখি। ঝিল্লি, কই এসো এসো।
মেয়েকে দেখতে শুনতে তো বেশ ভালোই। তাহলে তেঁতুল পাতার নতুন বউ ভাইয়াজির মেয়েকে যখন টেক্কা দিল, তার মানে নিশ্চয়ই বড়লোক বাড়ির মেয়ে। তা ও মেয়ে গয়নাগাটি ক ভরি দিল? আমার পপির বাবা কিন্তু 40 ভরি গয়না দিয়েছে। আর বিশ্বাস করবে না, ছেলের আংটিটা যে দিয়েছে না, এই মোটটা। এটারই তো অপেক্ষা করছিলাম। আমি নিয়ে আসছি গয়না। ঠাকুরজি, এসবের কি দরকার? তুমি ঝিল্লির জিনিসপত্রে হাত দেবে কেন? আরে কি বলছো বলো তো বড় বৌদি, এটাই তো শিমুলপুরার নিয়ম। আমাদের এখানে কোনো বাড়িতে নতুন বউ আসলে তার শাড়ি গয়না সমস্ত কিছু দেখতে আসে তো পাড়ার লোকজন, পাড়ার বউরা, মেয়ে বউরা সব আসে না? সব ভুলে গেছে নাকি? এটাই তো রীতি। এই মেয়ে, সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে প্রণাম করো, যাও প্রণাম করো। ঠিক আছে ঠিক আছে। গয়না আমাদের পপি কিন্তু স্বর্ণকারের মেয়ে। এসব দেখলে না এক নজরে বুঝতে পেরে যাবে এগুলো আসল নাকি নকল। এ বাবা, এ তো হালকা খুব। এ তো গয়নাই না, ইমিটেশন। এগুলো সব নকল, সোনা নয়। বাবা, এ তো পুরো নকল। রামো রামো, এসব গয়না নাকি? এসব আবার কেউ বিয়েতে দেয়? এ বাবা, এটা বেনারসি শাড়ি। ছি, এ তো সস্তা জ্যাল জ্যালে। আমি তো আর শিমুলপুরার নই, কলকাতায় বর্ন অ্যান্ড বটম, তাই এক দেখাতেই বুঝে গেছি সব। এ বাবা, তা হয় নাকি? মেয়ের বিয়েতে সোনা দেয়নি? আরে বাবা, আমার পপি তো বলছে আজকাল কুড়ে ঘরেও না ওই একটু আধটু সোনা দেয়। আর তোমার মা বাবা সোনা জলও দিল না, একেবারে ইমিটেশন। আমি বারবার প্রমাণ করে দেব ঝিল্লি যে তুমি আমাদের ঋষির ঘাড়ে চেপে বসেছো। বড়লোক বাড়ির মেয়ে হয়েও তুমি যে আসলে গলগ্রহ ছিলে, তাই তারা তোমাকে ঘাট থেকে নামিয়েছে, সেটা আমি বারবার প্রমাণ করে দেব। যে নাক আমার তুমি কেটেছো, ভাইয়াজি আর খেয়ালির কাছে যে অপমান তুমি আমাদের করেছো, আমি তো প্রতি মুহূর্তে তার শোধ তুলবো। তুমি শুধু দেখে যাও। আমাদের বৌমা কিন্তু বাপের বাড়ি থেকে একটা জিনিস একদম খাঁটি পেয়েছে। কি বলুন তো? ঘাড় ধাক্কা।